অবিলম্বে স্থায়ীকরণ করা হোক, আমাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা দেওয়া হোক। আজকে শিক্ষকরা মেরুদণ্ড সোজা রাখার 4 বছর শিক্ষকতা করেছি, সেইখান থেকে আমরা 200 এনএসকিউএফ শিক্ষক এনএসকিউএফ স্কুলে হঠাৎ কোনো নোটিশ ছাড়াই আমাদেরকে ছাঁটাই করা হয়েছে। তাই 235 মাস আমরা কর্মহীন হয়ে আছি। তাই বাধ্য হয়ে আজ পথে নেমেছি ভিক্ষা করতে। আজকে শিক্ষক দিবস, সেখানে গোটা পশ্চিমবঙ্গের শিক্ষকদের সম্মান করা হচ্ছে, সেখানে শিক্ষাকর্মীরা আজ পথে নেমেছে ভিক্ষা করতে, তাদের সংসার চালাচ্ছে, এনএসকিউএফ শিক্ষকদের আজকে সিদ্ধারা মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে এই সরকারের আমলে। তাই আমরা বাধ্যগত বাটিয়াতে রাস্তায় নেমেছি। এই সন্দীপ ঘোষের মতো শুধু স্বাস্থ্যক্ষেত্রে নয়, আমাদের কারিগরি ক্ষেত্রেও এরকম বহু সন্দীপ ঘোষ আছে, যার জন্য আমরা দীর্ঘ 11 বছর এই শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি হয়ে আমাদের আজকে রাস্তায় বাটিয়াতে নামতে হয়েছে। আমাদের দীর্ঘ 2 মাস স্যালারি নেই, কারো 3 মাস স্যালারি নেই। এনএসকিউএফ শিক্ষকদের দীর্ঘ 11 বছর ধরে চুক্তিভিত্তিক করে রাখা হয়েছে। তাই আমাদের দাবি, আমাদের অবিলম্বে স্থায়ীকরণ করা হোক, আমাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা দেওয়া হোক, আমাদের ম্যাডামদের কর্মক্ষেত্রে নিরাপত্তা, আমাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা। আমরা সামাজিক সুরক্ষার দাবিতে বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তি করে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। যেখানে আজকে শিক্ষক দিবসে স্কুলে থাকার কথা, আজকে আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি এবং রাস্তায় নেমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। এই সরকারের আমলে এটা কোনো নিছক কথা নয়। আমরা দীর্ঘ 11 বছর ধরে জীবন যন্ত্রণায় কিছু সাহায্য করবেন দাদা। আজকে আমরা বাধ্যগত, নাইলে আমরা পরিবার পরিজন ছেড়ে কখনোই আমরা রাস্তায় আসতাম না। আজকে বাংলার মানুষ দেখুন, আজকে শিক্ষক দিবসে শিক্ষকদের এই অবস্থা, অবস্থা বাটিয়াতে আজকে শিক্ষাবৃত্তি করতে হচ্ছে। শিক্ষিত হয়ে উচ্চশিক্ষিত হয়ে শিক্ষিত হয়ে আছে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মা হওয়ার অধিকার কেড়ে নিয়েছে। আমার মুখ্যমন্ত্রীর কাছে একটাই প্রশ্ন, যে উনিও তো একজন মহিলা, তাহলে আজকে বেসরকারি সংস্থানগুলোতে দেখুন তো কোথায় নেই, সব জায়গাতেই ম্যাটারনিটি লিভ আছে, কিন্তু আমাদের এখানে কোনো ম্যাটারনিটি লিভ নেই। ইভেন এমন যে ম্যাটারনিটি লিভ আমাদের দেওয়া হয় না, ছাঁটাই অবধি করে দেওয়া হয়। কেন? আমার এটাই বড় প্রশ্ন। আমাদের ম্যাটারনিটি লিভ দেওয়া হোক, আর আমাদের মানে কন্ট্রাকচুয়ালটাকে স্থায়ীকরণ করা হোক, আমাদের স্থায়ীকরণ করা হোক, এটাই আমার সবথেকে বড় দাবি। আর আমাদের এই মাতৃত্বকালীন ছুটি দেওয়া হোক, সেই সময় যেন ছাঁটাই না করে দেওয়া হয় আমাদের, আর আমাদের বেতন যেন সঠিক সময়ে দেওয়া হয়।